হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে হান্টার কমিশন 1882-83। হান্টার কমিশন 1882-83 এটি ছিল ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন। এর পূর্ববর্তী সময়ে বিভিন্ন আইন, বিবৃতি, রিপোর্টে গৃহীত যে পদক্ষেপ ও সুপারিশগুলি ছিল তা ভারতীয় শিক্ষার মান উন্নয়নের জন্য আশানুরূপভাবে ফল পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতেই এই কমিশনটি গঠিত হয়। 1882 সালের 3রা ফেব্রুয়ারি তৎকালীন ভাইসরয় লর্ড রিপন প্রথম শিক্ষা কমিশন গঠনের কথা বলেছেন। বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য স্যার উইলিয়াম হান্টার কমিশনের সভাপতি পদে নিযুক্ত হন। তার নাম অনুসারেই এই কমিশনের নাম হয়েছিল হান্টার কমিশন। এই শিক্ষা কমিশনে সৈয়দ মামুদ, ভূদেব মুখোপাধ্যায়, আনন্দমোহন বসু, যতীন্দ্রমোহন ঠাকুর, কাশীনাথ তেলাং এই সকল ভারতীয় শিক্ষাবিদরা এই কমিশনের সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন। এই কমিশনের বিচার্য বিষয়গুলি ছিল 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচের শিক্ষানীতি কার্যকর হয়েছে কিনা তা অনুসন্ধান করা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে সরকার কতটা অবহেলা করছে সে সম্পর্কে মতামত প্রদান করা, জাতীয় শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কি অবস্থা রয়েছে তা নির্দিষ্ট করা, বেসরকারি প্রচেষ্টাগুলির প্রতি সরকারি কি নীতি রয়েছে তা স্থির করা। এই সকল বিষয়বস্তুর উপর নির্ভর করে হান্টার কমিশনকে গঠন করা হয়েছিল। সুপারিশ: বিচার্য বিষয়গুলিকে পর্যালোচনা করে হান্টার কমিশন একটি সুপারিশ প্রদান করেছিল 1883 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন ভারতীয় শিক্ষার মান উন্নয়নের জন্য বিস্তারিত বেশ কিছু সুপারিশ করেছিল, যার মধ্যে রয়েছে দেশীয় শিক্ষা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, শিক্ষার মাধ্যম, শিক্ষক শিক্ষণ, উচ্চশিক্ষা, নারী শিক্ষা ও মুসলিম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুপারিশ। তবে হান্টার কমিশন প্রস্তাবিত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার যে সুপারিশগুলি করেছিল সেটা ছিল ভারতীয় শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। এই সুপারিশগুলি হলো: দেশীয় শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের যে সুপারিশ ছিল, দেশীয় পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য দেশীয় লোকেদের দ্বারা স্থাপিত প্রতিষ্ঠানগুলিকে উৎসাহ দেওয়ার সুপারিশ করা হয়। এই বিদ্যালয়গুলিকে উপেক্ষা না করে যথাসম্ভব সংস্কার সাধন করে শিক্ষার প্রসারে কাজে লাগাতে হবে। এই সকল বিদ্যালয়ের প্রতিষ্ঠা, উন্নয়ন এবং পরিদর্শনের দায়িত্ব অর্পিত হবে মিউনিসিপাল বোর্ড বা স্থানীয় বোর্ডের উপর। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সাহায্য দানের রীতি প্রবর্তন করে দেশীয় বিদ্যালয়গুলিকে উৎসাহ দিতে হবে। এখানে বলা হয়েছে ভারতীয়দের দ্বারা স্থাপিত বিদ্যালয়গুলিকে বন্ধ না করে সংস্কার সাধনের মাধ্যমে শিক্ষায় উৎসাহ প্রদান করার কথা বলা হয়েছে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আর্থিক অনুদানের ব্যবস্থাও সুপারিশ করা হয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব থাকবে জেলা বোর্ড বা মিউনিসিপাল বোর্ডের ওপর। শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার দ্বারাই শিক্ষা প্রদানের সুপারিশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষাকে ব্যবহারিক ও বাস্তবমুখী করে তুলতে হবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা যতটা সম্ভব ব্যবহারিক এবং বাস্তবমুখী করে তোলার কথা বলা হয়েছে। পাঠ্যপুস্তক নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নির্বাচক মণ্ডলী বা পরিচালন মণ্ডলীর স্বাধীনতা থাকবে। বিদ্যালয়ে পঠন পাঠন শুরু এবং ছুটির নির্দিষ্ট কোনো সময় থাকবে না, স্থানীয় প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারিত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই শিক্ষা গ্রহণের প্রবেশাধিকার থাকবে। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যে সকল সুপারিশগুলি ছিল, মাধ্যমিক শিক্ষার দায়িত্ব কিছু আর্থিক সাহায্যের বিনিময়ে বেসরকারীকরণের কথা বলা হয়েছে। কিছু আর্থিক সাহায্যের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে কিছুটা বেসরকারীকরণের কথাও বলা হয়। তবে অনগ্রসর ও দরিদ্র অঞ্চলের বিদ্যালয়গুলি সরকারি বিভাগ দ্বারাই পরিচালিত হবে। প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল অর্থাৎ একটি আদর্শ স্কুল স্থাপন করতে হবে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলকভাবে কোনো ধরনের ধর্ম শিক্ষা প্রদান করা যাবে না। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম দুই শ্রেণীতে বিভক্ত হবে: এ কোর্স ও বি কোর্স। এ কোর্স হলো মূলত বিশ্ববিদ্যালয় প্রবেশাধিকারের জন্য তত্ত্বগত শিক্ষা ব্যবস্থা এবং বি কোর্স হলো শিক্ষার্থীদের ব্যবহারিক এবং বাস্তবিক জীবনে উপযোগী করে তোলার শিক্ষা। শিক্ষার মাধ্যম: মাধ্যমিক শিক্ষার মাধ্যম সম্পর্কে কমিশন কোনো আলোচনা করেনি, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে কমিশন ইংরেজি ভাষাকেই মাধ্যমিক শিক্ষার মাধ্যম হিসেবে রাখতে চেয়েছিল। তবে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি প্রাদেশিক সরকার নিজের প্রদেশের অবস্থা বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবে বলে কমিশন পরামর্শ দিয়েছিল। এখানে বলা রয়েছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি প্রাদেশিক সরকার নিজেদের
অবস্থা ও প্রয়োজন অনুযায়ী শিক্ষার মাধ্যম নির্ধারণ করতে পারবে। শিক্ষক শিক্ষণ প্রসঙ্গের হান্টার কমিশনের সুপারিশ। শিক্ষার মান উন্নয়নের জন্য কমিশন শিক্ষক শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে। এই জন্য প্রতিটি মহকুমায় একটি করে নর্মাল স্কুল স্থাপন করতে হবে, যেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। শিক্ষকদের শিক্ষানীতি জানার পাশাপাশি শিক্ষকদের শিক্ষানীতির সঠিক ব্যবহারিক প্রয়োগ জানার কথা নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন পরামর্শ দিয়েছিল, শিক্ষণ বিষয় সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে কোনো ব্যক্তিকে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না। নারী শিক্ষা সম্পর্কিত হান্টার কমিশনের সুপারিশগুলি হলো, বেসরকারি বালিকা বিদ্যালয়গুলিকে অনুদান প্রদান করতে হবে। বালিকা বা মেয়েদের প্রাথমিক শিক্ষাকে সহজ সরল করার কথা বলা হয়েছে। মহিলা বা মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে এবং নারী পরিদর্শিকা নিয়োগ করতে হবে নারী শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে। উচ্চশিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি হলো, কলেজীয় শিক্ষাক্ষেত্র থেকে সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। বেসরকারি প্রচেষ্টাগুলিকে উদারভাবে উৎসাহিত করতে হবে। কলেজগুলিতে আর্থিক সাহায্য করার ক্ষেত্রে বিভিন্ন দিক বিচার বিবেচনা করতে হবে। মুসলিম শিক্ষা সম্পর্কিত যে সকল সুপারিশ ছিল, মুসলিমদের শিক্ষার জন্য দেশীয় স্কুলগুলিকে উৎসাহ প্রদান, বিনা বেতনে অধ্যয়নের সুযোগের ব্যবস্থা সম্পর্কে কমিশন সুপারিশ করেছিল এবং প্রাথমিক থেকে কলেজ স্তর পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই তাদের বৃত্তি প্রদানের কথা উল্লেখ রয়েছে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।